অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এটা আমাকে দিয়ে দিন। আরে আপনি গুরুজন, আমার এটোটা আপনি নেবেন, এটা ঠিক নয়। আরে বাবা মেধা, তুমি এত টেনশন করো না তো। মুয়া যখন গেছে তখন ওষুধটা খাইয়েই আসবে। আসবে না, এসে গেছে। চাটা একেবারে খাইয়ে এসেছি। গ্রেট। পিসেমশাই বলছি, ওষুধটা কখন থেকে কাজ করা শুরু করবে? ঠিক 12 ঘন্টা পর থেকে। তবে আর একটা কথা, আরো 2 দিন কিন্তু ওষুধটা খাওয়াতে হবে আমাদের। আচ্ছা এই শোনো না, বলছিলাম যে ওষুধটা কি ঠিক একই সময় খাওয়াতে হবে? হ্যাঁ, একই সময় তো খাওয়াতে হবে। না মানে একটু আধটু ছাড় তো আছে, কিন্তু একই সময় খাওয়াতে হবে। ও মেধা, বলছি তোমাকে না একটা কাজ করতে হবে। তোমাকে একটু নাটক করতে হবে। ওম যখন ফিরবে, ওমের ঘরে একটু চোখের জল নিয়ে যেতে হবে। গিয়ে তুমি বৃষ্টিকে বলবে, বৃষ্টি তোর সঙ্গে যা যা ভুল করেছি, অন্যায় করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিস। পারবে তো? আর হ্যাঁ, কারণ হিসাবে বলবে যে ওর গলায় তোমার মায়ের গানটা তোমার খুব ভালো লেগেছে। মোট কথা, শেষবারের মতো ওর মনে আমাদের প্রতি বিশ্বাস তৈরি করতে হবে। তাহলেই আর 2 দিন ওষুধটা খাওয়াতে পারবো আমরা। আর আর আরো চিরতরে শুয়ে পড়বে। এবার আমিও দেখি বৃষ্টি, তুমি কি করে বাঁচো। মা, আর কতবার দেখবে মা? মন ভরছে না রে, মনে হচ্ছে যেন মাধুরীকেই দেখছি। তবে মেধাকে দেখে কখনো তোমার মনে হয়েছে যে তুমি মাধুরীকেই দেখছো? এখন আবার মেধার কথা কেন মা? আর কিছু না, দেখো বৌমা, মাধুরীকে তুমি এত ভালোবাসতে কেন? ও তোমার বন্ধু ছিল বলে, আর খুব ভালো মানুষ ছিল বলে, তাই তো? হ্যাঁ মা, বৃষ্টিও তো সেই রকম ভালো মানুষ। তুমি তো আগেও বলেছো যে বৃষ্টিকে দেখে তোমার মাধুরীর কথা মনে পড়ে। হ্যাঁ মা, বৌদি সত্যিই খুব ভালো মানুষ, আর কত গুণী বলো তো। তোমার কাছ থেকে যেমনি মাধুরী আন্টির কথা শুনেছিলাম, ঠিক তেমনই।
এবার তুমি যদি বৌদির সাথে বন্ধুত্ব করে নাও তাহলে তোমার আর বন্ধুর কখনো অভাব হবে না, আর আমরাও একটু নিশ্চিন্ত হব। হ্যাঁ বৌমা, সবই তো বুঝলাম মা, কিন্তু মাধুরীকে দেয়া কথা আমি বলি কি করে? আচ্ছা বৌমা, তোমার কি মনে হয় এর পরেও ও মেধাকে বিয়ে করতে রাজি হবে? মাঝখান থেকে তুমি তোমার ভালো বৌমার সঙ্গে একটা দূরত্ব তৈরি করছো। দেখো, যদি বৃষ্টির সঙ্গে তোমার সম্পর্কটা ভালো হয়ে যায় তখন কিন্তু মেধাও রাজি হবে অন্য কাউকে বিয়ে করতে। হ্যাঁ বৌমা, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, এই ব্যবস্থাটা তুমি করো সকলের ভালোর জন্য। বৌমা, তুমি ঠাকুরকে ছুঁয়ে কথা দাও যে বৃষ্টিকে তুমি মেনে নেবে। ওমের সঙ্গে মেধার বিয়ের কথা তুমি নিজে তো আর ভাববেই না, আর মেধাও যাতে না ভাবে সেই ব্যবস্থাটা তুমি করবে। বৃষ্টি বড় ভালো মানুষ বৌমা, ও এই বাড়িতে থেকে দিনের পর দিন শুধু কষ্ট পাচ্ছে, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলছে না। জানো বৌমা, আমি ঠাকুরের কাছে সব সময় চাইতাম ওমের এমন একটা বউ হোক যে এই সংসারটাকে ধরে রাখবে। বৃষ্টি তো তেমনই একটা মানুষ। তাই বলছি, তুমি বৃষ্টিকে এ বাড়ির বউ হিসেবে পাকাপাকি ভাবে মেনে নাও, আর কথা দাও কখনো তুমি সেখান থেকে মন সরাবে না। ঠাকুরকে ছুঁয়ে কথা দাও। ঠাকুরকে ছুঁয়ে আমি এখনই কোনো কথা দিতে পারছি না মা। মা এখনো? তবে একটা কথা বলতে পারি, আমি ব্যাপারটা নিয়ে ভাববো। তবে সবকিছুর আগে একবার বৃষ্টির সঙ্গে কথা বলবো আমি। কি ঠান্ডা লাগছে কেন? জ্বর এলো নাকি? থার্মোমিটার কি তোমার জ্বর আছে নাকি? না, জ্বর তো নেই, ঠান্ডা ঠান্ডা লাগছে। তুমি রাতে ঠিক করে ঘুমিয়েছো? এই, আপনি কি ভাবেন আপনি কাল রাতে ছিলেন না বলে আমার ঘুম হয়নি? একটা সোজা প্রশ্নের উত্তর সোজাভাবে দিতে পারবে না? না, কারণ আমি বেকার। হয়েছে? বলছি, কাল যে কাজটার জন্য আপনি গেছিলেন না, সেটা হয়ে গেছে? হয়েছে। এ নাও। এটা কি? দেখো, তোমার ফেভারিট বার্গার। একটা আপনি? আমি ওরকম খেয়ে নিয়েছি। ও,
থ্যাংক ইউ। কি হয়েছে? কি হয়েছে বৃষ্টি? কিছু না, টেস্ট পাচ্ছি না। ও ঠিক আছে, পরে খেয়ে নেবো। আমি জানি তুমি খাবার নষ্ট করো না। আপনি কাল যে কাজটার জন্য বাইরে থাকলেন না, সেটা হয়ে গেছে? বলবো না, সিক্রেট। আমার কাছেও সিক্রেট? অফকোর্স, তোমারও তো সিক্রেট আছে, যেটা আমি বেশ কিছুক্ষণ আগে জানতে পেলাম, তাই তো? কি সিক্রেট? এই যে বাড়িতে তোমার ফ্যান ক্লাব তৈরি হচ্ছে। বুঝলাম না। বুঝলে না? কারণ তুমি যে সুন্দর গানটা গিয়েছো তাই জন্য। ওই ব্যাপার। আমি বাড়িতে আসতেই বললো যে বৃষ্টি খুব সুন্দর একটা গান গেয়েছে, এবং তুমি জানো মা সেই ভিডিওটা প্রায় 100 বার দেখেছে। মানে কি তোমাকে কি বলতে চায়, আমার মনে হয় যে মা মেনে নিয়েছে। কি মানে? মানে কিছু না, ওই ব্যাপারেই মনে হয় তোমাকে কিছু বলবে। আর মা বললে কিন্তু তুমি আবার পাকাপাকি এই বাড়িতে থেকে যাওয়ার ব্যবস্থা করো না। মনে রেখো যে তোমাকে একদিনে বাড়ি ছেড়ে যেতে হবে। নেহাত এটা কন্ট্রাক্ট ম্যারেজ। যদি সত্যি আমার আপনার সাথে বিয়ে হতো না, আমি 1 বছর মাথায় ডিভোর্স দিয়ে চলে যেতাম। আমি কি এতটা খারাপ নাকি? খারাপ ভালো জানি না, তবে তেলে জলে তো কখনো মেশে না। না তোমাকে তেল বলবো? তেল বেশি দামি, তাই সই। তবে আমি জলই ঠিক আছে, কারণ জল মানে তো জীবন, আর জীবন ছাড়া তো বাঁচা যায় না। গুড মর্নিং। প্রিয়াঙ্কা, আমি সবে কাজ থেকে ফিরেছি, সারা রাত ঘুম হয়নি আমার। আমি একটু রেস্ট নেবো প্লিজ। নাও তুমি এখানে, আমি রেস্ট নেবো কি করে? প্লিজ। আসলে বৃষ্টি কালকে আমার মায়ের গান গেয়েছে, তাই মনটা না কেমন একটা করছে। মানে আমার আবারও গানটা শুনতে ইচ্ছে করছে, তাই এলাম। হ্যাঁ, মায়ের কাছে গানের রেকর্ডিংটা আছে, তুমি নিয়ে নাও, তারপরে যতবার ইচ্ছে শোনো। ও এরকম করে কথা বলার কি আছে? আমি তো শুধু গানই শুনতে চেয়েছি। তুমিও শোনো না, তোমারও ভালো লাগবে, ঘুমও চলে আসতে পারে। মা তো এই গানটা গেয়েই আমায় ঘুম পাড়াতো। স্নান করে আসছি। বৃষ্টি, প্রিয়াঙ্কা প্লিজ, আমি এখন গাইতে পারছি না। বৃষ্টি প্লিজ প্লিজ একবার গানটা গাও। প্রিয়াঙ্কা পরে। বৃষ্টি প্লিজ। ফাইন। কি হলো বৃষ্টি? কিছু না, গান। হ্যাঁ, বৃষ্টি 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 তোমার কি শরীর খারাপ লাগছে? মানে জ্বর এসেছে নাকি? আচ্ছা প্রিয়াঙ্কা, তোমার কি ঠান্ডা ঠান্ডা লাগছে? ঠান্ডা না তো, ঠান্ডা লাগছে না তো, গরমই লাগছে। তোমার ঠান্ডা লাগছে? ও
ঠিক আছে, তুমি এক কাজ করো বৃষ্টি, তুমি রেস্ট নাও। আমার মনে হয় তোমার শরীরটা ভালো নেই। আমি না হয় পরে আসবো, পরে এসে গান শুনবো। হ্যাঁ, পিসিমণি কি হচ্ছে? পিসিমণি 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 কি হলো? কি পিসিমণি, আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমায় জাস্ট বলে বোঝাতে পারবো না। কেন? কিসের আনন্দ এত? কিসের আনন্দ মানে পিসিমশাইয়ের আনা ওষুধ কাজ করা শুরু করে দিয়েছে। তবে বলছো কি? এক্স্যাক্টলি পিসিমণি, শোনো, আমি একটু আগে বৃষ্টির ঘরে গেছিলাম। ওখানে গিয়ে বললাম যে বৃষ্টি, তুমি আমার মায়ের গাওয়া গানটা একবার গাইবে গো। গাইতেই পাচ্ছিল না, ওর শরীর খারাপ লাগছে, শীত করছে ওর। অন্য এত দিনে তুমি একটা কাজের কাজ করেছো। আর দুদিন এই ওষুধটা খাওয়াতে হবে। এখন সবে শীত করা শুরু করেছে, তারপর ধুম জ্বর, ভুল বকা, তারপরে কোমা। উফ, আমার কি আনন্দ হচ্ছে। মেধা মেধা মেধা, কাল সকালে কিন্তু তোমাকে ওষুধটা খাওয়াতে হবে। কাল তোমার দায়িত্ব। একদম পিসিমণি, এইসব নিয়ে তুমি কোনো টেনশনই করো না। আমি নিজে খাওয়া দাওয়া করা ভুলে যাব, কিন্তু বৃষ্টিকে আমি ওই ওষুধ খাওয়াতে ভুলবো না, কিছুতেই না। তুমি খালি কাল সকালটা হতে দাও। বৃষ্টি, বাবা তুমি কোথায় বাবা? বৃষ্টি, বৃষ্টি, বাবার কাছে যাবো। বাবা, মারাত্মক জ্বর এসেছে। সর্বনাশ, জ্বরে জ্বরে গা পুড়ে যাচ্ছে। বৃষ্টি, একবার ওঠো, একবার চোখ খোলো বৃষ্টি। বাবু, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। খুব শীত করছে। ওঠো, একটু ওঠো। কেন? আমরা ডক্টরের কাছে যাব। আমি উঠতে পারছি না বাবু, শরীর খুব দুর্বল লাগছে। আমি কোথাও যাব না। আরে যাবে না মানে? বৃষ্টি, এই অবস্থায় তুমি আমাকে একটু ঘুমাতে দিন, আমি সকালে ঠিক হয়ে যাব। বৃষ্টি, আমার কথাটা শোনো, সেটা সত্যি হয় না। প্লিজ ঘুমাতে দিন বাবু। আচ্ছা বৃষ্টি, চলো ওপরে উঠে এসো। চল। না, আমি উঠতে পারছি না, আমি এখানেই ঠিক আছি। তুমি কোনো কথা শোনো না কেন? আচ্ছা, একবার আমার দিকে তাকাও আমার দিকে একবার। আপনি কোথায় শোবেন? আমি কোথায় শোবো সেটা তোমাকে ভাবতে হবে না। ওঠো, আস্তে 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 আস্তে। না, এসি বন্ধ করতে হবে না, আপনার কষ্ট হবে। লিসেন, তুমি একদম চুপ করে থাকো। এত কথা বলতে তোমাকে কে বলেছে?
কি 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 করছেন? একদম চুপ করে শুয়ে থাকো, চুপ করে শুয়ে থাকো। ওম বাবু, কি হয়েছে বৃষ্টি? কিছু না, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়ো দাঁড়ো। চাইলে তুই আর চোখে চাইছি তোর। আমি বরং এক কাপ কফি নিয়ে আসি, খেলে শরীরটা ভালো লাগবে। কফি বানাতে পারেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো সব বিষয় জেনে বসে আছো। চোখ আর তোকে তুমি সব, আমি আসছি, দাঁড়াও। সারাটা দুপুর ধরে বসে বসে ঘুরে চলি কল্পনায়, পারবো না আমি ছাড়তে তোকে। আমি আছি বৃষ্টি, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, কোনো চিন্তা করো না। ছেড়ে বাঁচতে তোকে